نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب قلوبنا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم ধন যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা জহনা মাঝে বসে বসে দেখতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খুশি রবিয়া ছি लगीना सफरी अच्छी लगी हम फकीरों को मदीने की गली अच्छी लगी अल्लाहुम्मा सल्ले सैयदीना मौलाना मुहम्मद व अला आलि सैयदीना मौलाना मुहम्मद আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি
আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। ওহদের ময়দানে রক্ত ঝরালে দিন কাগে মেরি জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহদের ময়দানে রক্ত ঝরালে দিন কাগে মেরি জন্য, পাথর বুকেও ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সে কাহিনী শুনে কেঁদেছি। মনেরই ক্যানভাসে তোমার ছবি বাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমার চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। সবাই চিৎকার মেরে বলি মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জুমাদিল উলার শেষ জুমা মুবারকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ঘর জান্নাতের বাগানে আসার বসার সুযোগটুকুন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবারও তিনার দেওয়া জবান দিয়ে, তিনার দেওয়া শক্তি নিয়ে, তিনার বলে বলিয়ান হয়ে ঈমানি শক্তিতে, ঈমানি চেতনায় চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জিন্দেগি নসিব করেছেন, আমাদেরকে হায়াতের জিন্দেগি নসিব করেছেন। সেই জন্য শত ব্যস্ততাগুলোকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে তার বান্দাকে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করানোর লক্ষ্যে আল্লাহ তাআলা এই জুমার দিন, দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে বসিয়ে তার বান্দা নৈকট্যপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করানোর আশায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই সময়, সেই সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে দিলেন, দান করে দিলেন। একবার আবারও চিৎকার মেরে সেই রবের শুকর আদায়ার্থে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর দরবারে শুকর। বহুদূর দূরান্ত থেকে আমার মুসল্লি বাবারা, আমার নওজোয়ান কলিজার টুকরা ভাইয়েরা, পর্দাশিনী মুস্কুরাত মা ও ভোরেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যেই সকল ভাইয়েরা এখনো জুমার নামাজ পড়ার
ইচ্ছা পোষণ করে যারা এখনো ঘর থেকে, বাজার থেকে, দোকান থেকে, মাঠ থেকে, খাল থেকে, বিল থেকে, টিভির পর্দা থেকে যারা এখনো ত্যাগ করে দূরে সরিয়ে পৃথক করে যারা এখনো আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখনো আসার ইচ্ছা পোষণ করেনি, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আল্লাহর সেই ন্যায়যুক্ত ইচ্ছাটাকে প্রবেশ করিয়ে অতি দ্রুত আল্লাহর জান্নাতের বাগানে, নূরানি বাগানে, নূরানি বাগানে আল্লাহর দিদার পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায়, আল্লাহর বরাকাত পাওয়ার আশায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে, জমাটবদ্ধ হয়ে আল্লাহর সারা, আল্লাহর নেকি পাওয়ার আশায়, রহমত পাওয়ার আশায় আমাদেরকে জুমার নামাজ আদায় করার আশায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে থাকার তৌফিক নসিব করুক। সকলে বলি আমিন। বিশেষ করে আজকের আলোচনা দান করার ফজিলত। দান করার কি ফজিলত? আমাদের সমাজের মধ্যে অসংখ্য মানুষ আছে প্রভাবশালী, ঠিক কিনা বলেন? আছে কি আছে না? অসংখ্য মানুষ প্রভাবশালী আছে, ধন দৌলত, টাকা পয়সা, ইজ্জত আবরুর কোনো কিছুতেই কমতি নাই। আল্লাহ সব কিছু দিয়ে তার বান্দাকে পরিপূর্ণতা দান করেছেন। আমার আল্লাহ চাইলে সেই বান্দার পূর্ণতা থেকে, সক্ষমতা থেকে মুহূর্তের মধ্যে সেই পূর্ণ বান্দাকে অপূর্ণাঙ্গ বানাইতে পারে কি পারে না? সেই সক্ষম যুক্ত বান্দাকে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ অক্ষম বানাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা সক্ষমকে অক্ষম বানাইতে পারে, দুর্বলকে সবল বানাইতে পারে, আবার সবলকে দুর্বল বানাইতে পারে। এইটা পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়। একমাত্র আমার আল্লাহ চাইলে সক্ষমকে অক্ষম বানাইতে পারে, দুর্বলকে সবল বানাইতে পারে, সবলকে দুর্বল বানাইতে পারে, অক্ষমকে সক্ষম বানাইতে পারে। জবান তার ছেড়ে একবার জোরে বলি সুবহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের অসংখ্য আয়াতে কারিমা নাযিল করেছেন, অসংখ্য বারাকাত দিয়েছেন, অসংখ্য নিদর্শন দেখিয়েছেন, অসংখ্য পথ দেখিয়েছেন, অসংখ্য রাস্তা দেখিয়েছেন, অসংখ্য পথ দেখিয়েছেন। যেই সকল পথ দিয়ে বুজুর্গানে দিনগণ হেঁটেছেন, চলেছেন, হাতে হেঁটেছেন, সংস্পর্শ লেগেছে, সেই সকল রাস্তা দিয়ে আমরা যারা হাঁটবো আল্লাহ তাআলা বলছে সেই রাস্তাটাই হলো সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আমাদের দরকার আছে কি আছে না? সরল সঠিক পথের দরকার আছে কি আছে না? আছে। আমাদের সমাজের মধ্যে সেই সকল সক্ষম যুক্ত বান্দা যারা, যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছে, যাদেরকে আল্লাহ সব কিছু করার সুযোগ দিয়েছে, যারা সদা সর্বদা আভিজাত্য নিয়ে চলাফেরা করে, এই আভিজাত্যর মালিক কে? জোরে বলেন না। আভিজাত্যর মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, জাগার মালিক আল্লাহ, সাত আসমানের মালিক আল্লাহ, সাত জমিনের মালিক আল্লাহ। এই সাত জমিন, সাত আসমান, ইজ্জত আবরু, টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আমার আল্লাহ বান্দাকে দিয়ে থাকেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে সেই সকল সক্ষম যুক্ত বান্দাদের মধ্য থেকে কিছু বান্দা আছে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীন ধর্মের খেদমত নিয়ে থাকেন। আর এইটা হলো এক প্রকৃতির বান্দা, যাদের থেকে আল্লাহ দ্বীনের খেদমত নেন, যাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘরের খেদমত নেন, যাদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলুম বান্দাদের খেদমত নেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর সেই সকল কিছু সম্পদশালী বান্দার মধ্য থেকে কিছু আছে দিতে গিয়ে কৃপণতা করে। করে কি করে না? করে কি করে না? কৃপণতা করে না? আছে কি আছে না? আছে। কিছু কৃপণ যুক্ত ধনী আছে
যারা দিতে চায় না, যারা খরচ করতে চায় না, যারা দিতে গেলে অনেক তালাশ করে, যারা দিতে গেলে সন্দেহ প্রকাশ করে। হ্যাঁ, আল্লাহ বলেছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছে, বান্দা, যেই রুজি তোমাকে আমি দান করেছি, যেই রুজি দিয়েছি, যেই সম্পদ দিয়েছি, যে টাকা করি তোমাকে আমি দিয়েছি, ওই টাকা করি, ওই রুজি, ওই সম্পদ থেকে আমার পথে দান করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আমার পথে কি করে দাও? দান করে দাও। যেভাবে একজন সন্তান অন্যায় করে ব্যভিচার করে, মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, পরিবারের কথা শোনে না, মা বাবা যেমন সন্তানের উপর রেগে যায়, রাগান্বিত হয়, মা রাগ করে একদিন কথা বলে না, 2 দিন কথা বলে না, 3 দিন কথা বলে না, বাবা অভিমান করে সন্তানের সাথে কথা বলে না, কারণ সন্তান আমার কন্ট্রোলের বাইরে, সন্তান আমার কথা শুনছে না, আমার অবাধ্য হয়ে গিয়েছে। ওই সন্তান অবাধ্য হওয়ার কারণে মা বাবা যেভাবে সন্তানের উপর রাগান্বিত হন, মা বাবা সন্তানের উপর যেভাবে অভিমান করেন, মা বাবা সন্তানের উপরে যেভাবে খেপে যান, ক্রোধ বেড়ে যায়, রাগের বশীভূত হয়ে সন্তানের সাথে কথা বলা যেভাবে বন্ধ করে দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তদরূপ ওই বান্দার উপর, যেই বান্দাকে আল্লাহ রুজু দিয়েছে, সম্পদ দিয়েছে, দিবে বলে দেয় না, আশ্বস্ত করার পরও ওই বান্দা আল্লাহর পথে খরচ করে না, ওই বান্দার উপর আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ক্রোধ হয়ে যায়। ওই বান্দাকে, ওই বান্দার টাকা ঠিক থাকে, সম্পদ ঠিক থাকে, রুজি ঠিক থাকে, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই বান্দার রুজির কোনো কমতি দেয় না, কিন্তু ওই বান্দার শারীরিক অবস্থা আমার আল্লাহ অবনতি ঘটিয়ে দেয়, নষ্ট করে দেয়। আল্লাহ বলে দে, বান্দা, তোমাকে আমি ধন দিয়ে মারবো না, তোমাকে আমি সব কিছু কেড়ে মারবো না, আমি আল্লাহ তোমার শারীরিকের মাধ্যমে, তোমার জ্ঞান হ্রাস করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিলে তিলে ধ্বংস করে দেব। চিৎকার মেরে বলি সুবহান। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ পারে। আল্লাহ সব দিক থেকে আপনাকে কষ্টই ফেলে দেবে যদি আল্লাহর দেওয়া পথে যদি আপনি দান না করেন। দেওয়ার দরকার আছে কি আছে না? আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে, এখন থেকে ট্রেনিং দিতে হবে, শিক্ষা দিতে হবে। বাবা, আজকে মসজিদের জন্য আপনার সন্তানের হাতে 10 টাকা ধরিয়ে দেবেন, আপনার সন্তানের হাতে 10 টাকা ধরিয়ে দিবেন, আপনার সন্তান দান সম্পর্কে শিখবে। এই দান আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি আমল, সেই আমলের নাম হলো দান সাদকা। চিৎকার মেরে বলি সুবহান। আল্লাহ যখন বান্দার উপর রেগে যায়, অভিমান করে, ক্রোধান্বিত হয়ে যায়, তখন আল্লাহর রাগকে কন্ট্রোল করতে পারে একমাত্র দান। সুবহানাল্লাহ বলেন না? বান্দা যখন দান করে, বান্দা যখন আল্লাহর রাস্তায় ছেড়ে দেয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দাদের দানকৃত সম্পদের মাধ্যমে আমার আল্লাহর ক্রোধ কমে যায়, আমার আল্লাহর রাগ হ্রাস পেয়ে যায়, আমার আল্লাহর অভিমান কমে যায়, আমার আল্লাহ ওই বান্দার উপর রহমতের দৃষ্টিতে তাকায়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যেই সকল সম্পদশালী তারা কৃপণ করে, আল্লাহর রাস্তায় দিতে গেলে কৃপণতা অবলম্বন করে, আল্লাহর পথে দিতে গেলে কৃপণতা অবলম্বন করে, ওই সকল বান্দার মধ্য থেকে আমার আল্লাহ রহমতের দৃষ্টি তুলে নেয়, আমার আল্লাহ বরকতের দৃষ্টি তুলে দেয়। আমার আল্লাহ ওই সকল বান্দাকে তিলে তিলে, আস্তে 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 আস্তে, ধীরে ধীরে ওই বান্দাকে কষ্ট দেয়, বিভিন্ন পারিবারিক মাধ্যমে, আর্থিক মাধ্যমে, শারীরিকের মাধ্যমে, কষ্টের মাধ্যমে, বিভিন্ন রকমে ওই বান্দাকে কষ্ট
কষ্ট দিতে শুরু করে, যদি ওই বান্দা টাকা করি দান করা সম্পর্কে যদি ওই বান্দার কৃপণতা যুক্ত যদি কাজ পরিচালিত হয়, আমার আল্লাহ ওই বান্দাকে তিলে তিলে কষ্ট দেয়। চিৎকার মেরে বলি সুবহান। তাহলে আমরা কি কৃপণ হতে চাই কি চাই না? আমরা চাই না। কৃপণ হতে কি চাই না, কারণ কৃপণ বান্দা আমার আল্লাহ পছন্দ করে না। কারণ আমার আল্লাহ বলেছে আমি আমার বান্দাকে দিতে গিয়ে কম দেই নাই। আমি আমার বান্দাকে সব কিছু দিয়েছি, জমিন থেকে দিয়েছি, আসমান থেকে দিয়েছি, সর্বাঙ্গ থেকে আমার বান্দার জন্য আমি রহমত বরকত দিয়ে ভাসিয়ে দিয়েছি। বান্দা, আমি আল্লাহ তোমাকে দিতে গিয়ে যদি কম না দেই, তুমি কেন দিতে গিয়ে কৃপণতা অবলম্বন করো? আমার আল্লাহ যখন আল্লাহর দেওয়ার রুজি থেকে আপনি দিতে গিয়ে কৃপণতা অবলম্বন করেন, তখন আমার আল্লাহ আপনার উপর রেগে যায়, আপনার উপর রহমতের দৃষ্টি নিয়ে নেয়, আপনার উপর লানতের দৃষ্টি দিয়ে দেয়। তখন আপনি পদে পদে আপনি লাঞ্ছিত হন, সবাই আপনাকে খারাপ বলতে শুরু করে, সবাই আপনাকে মন্দ বলতে বলতে সমাজের মধ্যে আপনি মন্দ মানুষে রূপান্তরিত হয়ে যান। ঠিক কি না? আছে কি আছে না? আমাদের সমাজে ওই ধরনের মানুষ আছে কি আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সকল কৃপণযুক্ত সম্পদশালী থেকে আমাদেরকে রক্ষা করুক। সকলে বলি আমিন। জুড়ে বলি না আমিন। যেমন আজকে সোশ্যাল মিডিয়ায় আজকে লাইভ চলছে, লাইভের মধ্যে অসংখ্য প্রভাবশালী দেখছে কি দেখছে না? এই আজকের এই জুমার আলোচনা থেকে সেই সকল ভাইরা যারা আজকে লাইভ দেখছে, তারাও যাতে এই ধরনের কৃপণযুক্ত সম্পদশালী মানুষ থেকে নিজেকে হেফাজত করে, কৃপণতা থেকে যেন বেঁচে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে, এই সমাজের মানুষদেরকে, সকল পৃথিবীর মানুষদেরকে, যারা সম্পদশালী আছে, যারা বিত্তশালী আছে, যারা প্রভাবশালী আছে, যারা টাকা পয়সাওয়ালা আছে, তাদেরকে কৃপণতা এই সকল বদ আমল থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই ব্যাপারে একখানা আয়াতে মোবারকা সূরা বাকারার 195 নম্বর আয়াতে মোবারকার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনফিকু ফি سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله ইউহিব্বুল মুহসিনিন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আর তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো নিজ হাতে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজ হাতে নিজেকে ধ্বংস করে দিও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কোরআনের আয়াতে মোবারকা নাযিল করে নিদর্শন দান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। ওগো আমার আল্লাহর বান্দারা, ওগো আমার মুসল্লি বাবারা, বন্ধুরা, পর্দাশিনী মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন দান সম্পর্কে অসংখ্য আয়াতে মোবারকা নাযিল করেছেন। ও যুবক বাবারা, বন্ধুরা, এই দান আজকে আমরা করছি, এই দানের আলোচনা আমরা করছি। শুধু তাই নয়, এই দানের আলোচনা আমার নবী রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামের সামনে করেছিলেন। আমার নবী দান করেছেন, আমার নবী দান করেছেন, আমার নবী যা চেয়েছেন সব দিয়ে দিয়েছেন। এটাই
হলো আমার নবীর আদর্শ। চিৎকার মেরে বলি সুবহান। ও যুবক বাবারা, বন্ধুরা আমার নবী থেকে সাহাবায়ে কেরাম শিখেছেন, সাহাবায়ে কেরাম থেকে তবে তাবিগণ শিখেছেন। তারা সারা জীবন আল্লাহর রাস্তায় দান করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পদ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, শোনো 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 শোনো, এরকম একটা যুদ্ধ সংগঠিত হবে। যুদ্ধের মধ্যে, সন্ধির যুদ্ধের মধ্যে, সাহাবায়ে কেরাম ওহুদের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরামের অস্ত্র শস্ত্র কম ছিল, সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য যেমন কোনো অস্ত্র শস্ত্র নেই, সাহাবায়ে কেরামের খাদ্যের অভাব, সাহাবায়ে কেরামের কষ্টের টাকা পয়সার অভাব, সাহাবায়ে কেরাম যখন কিছু পাচ্ছে না, সেই সময় যুদ্ধ যখন সংগঠিত হবে, ওই সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ভাষণ দিতে লাগলেন। তোমাদের মধ্যে কে আছো, তোমাদের মধ্যে কে আছো প্রভাবশালী, তোমাদের মধ্যে কে আছো সম্পদশালী, তোমাদের মধ্যে কে আছো টাকা করিওয়ালা, ও সম্পদশালী, শুনে রাখো, তোমরা আমার আল্লাহর রাস্তায় দান করো। সাহাবায়ে কেরামের অস্ত্রের শস্ত্রের প্রয়োজন, সাহাবায়ে কেরামের খাদ্যের প্রয়োজন, সাহাবায়ে কেরামের সামনে মহামারী দেখা দিয়েছে, সাহাবায়ে কেরামদের জন্য এই যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্রের জন্য তোমরা দান করে দাও। তখন রাসূলুল্লাহর নির্দেশ ক্রমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা এক এক করে সম্পদ সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহর নবীর নূরানি কদম মোবারকে ছেড়ে দিয়েছেন। একটু জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সম্পদগুলোকে দুই ভাগ করেছেন। এক ভাগ তার পরিবারের জন্য রেখেছেন, আরেক ভাগ রাসূলুল্লাহর কদমে রেখে দিয়েছেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওগো ওমর, তোমার এই সম্পদ কি তোমার পরিবারের জন্য রেখে এসছো? ওমর বললেন, নবী গো, আমার সম্পদকে আমি দুই ভাগ করেছি, এক ভাগ আপনি নবীর জন্য নিয়ে এসেছি, আরেক ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি। এরপর হযরতে কিছুক্ষণ পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওই আবু বকর সিদ্দিক আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম পাক মোবারকে সমগ্র অর্জিত সম্পদগুলো রাসূলুল্লাহর সামনে ছেড়ে দিলেন। চিৎকার মেরে বলি সুবহান। হযরতে আবু বকর সিদ্দিক সব সম্পদগুলো রাসূলুল্লাহর নূরানি কদম মোবারকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আবু বকরকে বলে, আবু বকর, ওমর তার সারা জীবনের সম্পদ দুই ভাগে বিভক্ত করেছে, এক ভাগ আমার কদমে ছেড়ে দিয়েছে, আর এক ভাগ তার পরিবারের জন্য রেখে এসছে। ওগো ওমর, ওগো আবু বকর, ওমরের আমলটা এমন, তোমার আমলটা দেখতে চাই। আবু বকর সঙ্গে সঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা জীবনের অর্জিত সম্পদগুলো আপনি রাসূলুল্লাহর জন্য বিসর্জন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সম্পদকে চাইলে তো দুই ভাগে বিভক্ত করতে পারতেন। তিনার পরিবার আছে, তিনার ছেলে সন্তান আছে, তাদের চিন্তা না করে তিনি সঙ্গে সঙ্গে সবকিছু রাসূলুল্লাহর কদমে ছেড়ে দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশা সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওগো আবু বকর, তুমি কি তোমার পরিবারের জন্য চিন্তা করো না? তুমি কি তোমার স্ত্রীর জন্য চিন্তা করো না? তুমি কি তোমার ছেলে সন্তানদের জন্য চিন্তা করো না? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কারো চিন্তা করার দরকার নাই। দুনিয়ার বুকে আপনি নবী ছাড়া আমার আর কেউ নাই। ওগো নবী, আপনি যদি আমার হয়ে যান, আমি যদি আপনার হয়ে যাই, আমার আর কিছুর প্রয়োজন নাই। আমার কোনো অহুদ সমপরিমাণ স্বর্ণের প্রয়োজন নাই, আমার জান্নাতের প্রয়োজন নাই। আপনি
আপনি নবী যেদিকে যান জান্নাত সেদিকে যায়, আপনি নবী যেদিকে যান কোরআন সেদিকে যায়, আপনি নবী যেখানে গিয়েছেন কোরআন সেখানে গিয়েছে, আপনি নবী আমার জন্য যথেষ্ট। আরে বাবা জোরে বলেন না। তো নবী বলছে আবু বকরের চিন্তা শক্তি কেমন, চিন্তা করেন। আবু বকর সারা জীবনের সম্পদ রাসূলুল্লাহর কদমে ছেড়ে দিলেন। আর আজকে আমরা যারা সম্পদশালী আছি, আমরা যারা বিত্তশালী আছি, আমরা যারা সম্পদযুক্ত, টাকা কড়ি পয়সা সব কিছুর অভাব আমাদের নেই, আজকে আমরা দিতে গেলে কৃপণতা করি, ঠিক কিনা? কথা বলে না, করি কি করি না? দিতে গেলে সন্দেহ প্রকাশ করি কি করি না? আবু বকর কিছু করে নাই। আবু বকর রাসূলুল্লাহর কদমে ছেড়ে দিয়েছেন। আবু বকর নবীকে বলেছেন, নবী গো, আমি আপনার প্রয়োজন আমার আপনি নবী আমার হয়ে গেলে আল্লাহ আমার হয়ে যাবে, জান্নাত আমার হয়ে যাবে, নূরের ফেরেশতা আমার হয়ে যাবে, জান্নাতি হুর আমার হয়ে যাবে, দুনিয়ার সমগ্র বিষয়গুলো আমার হয়ে যাবে, দুনিয়ার রাজত্ব আমার কদমে ছড়বে, ঠিক কিনা? দুনিয়ার রাজত্ব পেতে হলে রাসূলুল্লাহকে আগে পাওয়া দরকার, ঠিক কিনা? রাসূলুল্লাহ শিখিয়ে গিয়েছেন। গলাটা ভেঙে গেছে। গতকাল একটা মাহফিল করেছিলাম 12টা পর্যন্ত, 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করেছিলাম। গলা ভেঙে গেছে। আমি মনে করছি আজকে আলোচনা করতে পারবো না। তারপরে আল্লাহ পাকের দয়া যে আপনাদের ভালোবাসা, কিছু কিছু বিষয় আছে ভালোবাসার মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে অনেক যেটা না হয় সেটাও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেটা না হয় সেটা হয়ে যায়। আপনাদের ভালোবাসা আল্লাহ তাআলা আরো ভালোবাসা বৃদ্ধি হওয়ার তৌফিক নসিব করুন। তো বলতে চাচ্ছিলাম, আমাদের সমাজের মধ্যে অনেক বৃত্তশালী আছে। সেই সকল বৃত্তশালী সম্পদশালী যারা আছে, আল্লাহ তাআলা ওই সকল ভাইদেরকে কৃপণতা, এই কৃপণতা আমল থেকে, মন্দ আমল থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি আমিন। জোরে বলেন না। হ্যাঁ, মানুষ মারা গেলে, আপনার মা মারা গিয়েছে, হ্যাঁ আপনি 40 করবেন, আপনি 4 দিনা করবেন, কিন্তু আমাদের সমাজে কিছু মোল্লা মৌলবী আছে, কয় 4 দিনা বেদাত। বলে কি বলে না? কথা বলেন না। বলে কি বলে না? বলে 40 বেদাত, কিন্তু সবার আগে তারে আগে পাওয়া যায়। গরু গোশত আমরা খাওয়ার আগে যে বেদাত বলে আখ্যায়িত করেছে, সাদা রুটি। মানুষ যখন আমার মা যখন মারা গেল, আমি সাদা রুটির ব্যবস্থা করেছি। এটা ইসলামের একদম প্রারম্ভিক যুগ থেকে এই সাদা রুটি হালুয়ার ব্যবস্থা হয়ে আসছে। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে কিছু মোল্লা কাঠ মৌলবী, কি মৌলবী কথা কয় না, কি মৌলবী? কাঠ মৌলবী, শুকনা কাঠ মৌলবী। শুকনা কাঠটারে আগুনে ঢুকাই দিলে জ্বলে যায়, ঠিক কিনা? ওই কাঠের আর মূল্য থাকে না। তারে বলে তোর আর প্রয়োজন আছে? কবে না, আমি শুকায় গেছি তো, আমাকে জ্বালাইলে জ্বলে যায়, আমাকে দিয়ে আর কোনো কাজে আসে না। তো বলতে চাচ্ছিলাম, শুকনা কাঠ হওয়ার দরকার নাই, রাসূলুল্লাহর ওই উস্তুনে হান্নানার মতো হওয়া দরকার। সুবহানাল্লাহ। যে মিম্বার শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ লেগে ওই মিম্বারে প্রাণ এসেছে। সুবহানাল্লাহ। একটু মিম্বার থেকে যখন রাসূলুল্লাহ পৃথক হলেন, ওই উস্তুনে হান্নানা গুজরি গুজরি কাঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সংস্পর্শে পাওয়ার আশায় আমার অন্তরে আর কি শান্তি নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শুধু সংস্পর্শ পাবো বলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন পৃথক করে দিলেন? নতুন সংস্কার, নতুন আরেকটা মিম্বার করবে। উস্তুনা হান্নানা কোনায় বসে বসে কাঁদে। সাহাবায়ে কেরাম শুনছে, ইয়া রাসূলুল্লাহ, কে যেন কাঁদছে, কে যেন গুজরি গুজরি কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, কান্দার আওয়াজ শোনা যাচ্ছে। রাসূলুল্লাহ দেখছেন কোনায় বসে বসে আমার পাগল উস্তুনে হান্নানা কাঁদছে। সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। সুবহানাল্লাহ। তাহলে এই মিম্বার শরীফ অনেক দামি। এই মিম্বারে আমার রাসূল দাঁড়িয়েছেন।
এটা অনেক দামি সম্পদ, এটা হইতে পারে কার্ডে তৈরি, অনেক দামি সম্পদ। এই স্থানটা অনেক দামি জায়গা, এখানে সবাই আসতে পারে না। রাসূলুল্লাহ যাকে পছন্দ করেন, রাসূলে পাক যাকে দ্বীনের খেদমত করানোর সুযোগ দিয়ে থাকেন, ওই সকল ব্যক্তিরাই এই সকল জায়গার মধ্যে আসতে পারে। সুবহানাল্লাহ। আমরা এই সকল জায়গার কদর আমরা নিজেরাই কমিয়ে ফেলেছি। সেই জন্য বলছি বাবা, মসজিদকে মসজিদ মনে করবেন, তাবারুককে তাবারুক মনে করবেন, দ্বীনকে দ্বীন মনে করবেন, হাই হুতাশ করবেন না। রাসূলুল্লাহ নিষেধ করেছেন, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মিম্বারকে মিম্বার মনে করবেন। এই মিম্বারে আপনি চাইলে বসতে পারবেন না, আপনার বসার সুযোগ নেই। যে কোনো মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, সরকার এই মেম্বারে বসতে পারে না। পারে কি পারে না? পারে না। শুধু একজন বসতে পারবে, যিনি মসজিদের খতিব। সুবহানাল্লাহ বলেন না? যিনি মসজিদের খতিব, নেতা, ওই নেতা ছাড়া আর কেউ বসার সুযোগ নাই। আছে? আছে? নাই, সুযোগ নাই। হ্যাঁ, যদি আপনি বলেন হুজুর আমাদের মেম্বার সাহেব এসছে, ওনাকে একটু বসার সুযোগ করে দেন। না, ওনাকে নিচে বসান না, আর একটা প্লাস্টিকের চেয়ার আনেন, এখানে বসা যাবে না। কারণ কি? এখানে শুধু ইমাম সাহেব এবং খতিব সাহেব, খতিব সাহেব বসার সুযোগ আছে, আর কোন মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, সরকার, বেসরকার কিছুর বসার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে বলেন, এই সকল জায়গা থেকে যেই সকল মেসেজ, নোটিফিকেশন বের হয়, আছে, ওগুলো আমরা আমল করব, আমরা শিখব, জানব। একটু জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসে মুবারাকা হযরতে আবু সাঈদ উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা, রাসূলুল্লাহর নিকটবর্তী হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, আমার আম্মা জান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। ওয়া আনা গায়িবুন আনহা, কিন্তু আমি ছিলাম না। কিন্তু আমি কি ছিলাম না? ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমি ছিলাম না। এরকম আমাদের সমাজে আছে না? সন্তান প্রবাসে আছে, মা এই আজকে মারা গিয়েছে, সন্তান আস্তে আস্তে মায়ের জানাজা শেষ, ঠিক কিনা? আসার সুযোগ আছে? নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসে মুবারাকা তিনি বর্ণনা করছেন, তিনি ইরশাদ করছেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, আমি ছিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা দুইবার বলেছে। তিনি দুইবার বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমি অনুপস্থিত ছিলাম, আমি উপস্থিত ছিলাম না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে, আমাদের সবাইকে ছেড়ে সেই কবর জগতে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরে যাওয়ার কারণে মার চল্লিশা, মার জন্য কিছু দান সাদকা করতে পারবো কি পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, ক্বালা নাআম, ক্বালা নাআম। ওই আবু সাঈদ উবাদাকে বলেছে, আবু সাঈদ উবাদা, তোমার মা মারা গিয়েছে, তুমি ছিলা না, তুমি উপস্থিত ছিলা। শুনে রাখো, তোমার মা মারা গিয়েছে, তুমি দান করবা, সাদকা করবা, খাবার দাবারের ব্যবস্থা করবা, তুমি খাবার দাবারের ব্যবস্থা করবা, অসহায়দের মাঝে তোমার সম্পদ বন্টন করে দেবা। এর মাধ্যমে আমার আল্লাহ তোমার মায়ের মাগফিরাত করে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে হাদিসে মুবারাকায় বলছে, আপনার মা মারা গেলে আপনি দান করবেন। রাসূলুল্লাহ চাইলে বলতেন? রাসূলুল্লাহ চাইলে নিষেধ করতে পারতেন না? পারতেন কি না? এখন আমাদের মৌলবী যেগুলো আছে, তারা যে বলে 40 করা যাবে না, 4 দিনা করা যাবে না,
রুটি হালুয়া করা যাবে না, তাহলে এই সকল হাদিসে মোবারকা তাদের কথার মাধ্যমে তারাই রাসূলুল্লাহর হাদিসকে প্রত্যাখ্যান করছে, অস্বীকার করছে। তাহলে রাসূলুল্লাহর হাদিসকে যারা অস্বীকার করে তারা ঈমানদার নাকি বেঈমান? জোরে বলেন না। তাহলে আপনার মা, আমার ভাই, আমাদের আত্মীয় স্বজন কেউ যদি ইন্তেকাল করে, আমরা চল্লিশা করতে চাই কি চায় না? জোরে বলেন না। হ্যাঁ, তার দেখেন নোয়াখালী বলেন, বরিশাল বলেন, কুমিল্লা বলেন, ওই সকল জায়গার মধ্যে চল্লিশা খুবই কম, ঠিক কিনা? কথা বলেন না। চল্লিশা 60 দিনা ওই সকল জায়গার মধ্যে নেই। সেই জন্য ওই সকল জায়গাকে মদিনাতুল আউলিয়া বলা হয় না, এই চট্টগ্রামকেই মদিনাতুল আউলিয়ার শহর বলা হয়। সুবহান। ইসলামের সমগ্র আমলগুলো পৃথিবীর কোন মানুষ করে না, চট্টগ্রামের মানুষ করে। সুবহান। যেগুলো সাহাবায়ে কেরামরা করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, ওমর ইবনুল খাত্তাব করেছেন, ওসমান ইবনে আফফান করেছেন, সাহাবায়ে কেরামরা সারা জীবন ওই সকল আমল করেছেন। নিজের মা মারা গেলে তিনারা জিয়াফতের আয়োজন করতেন, খাবার দাবারের আয়োজন করতেন, গরিব দুঃখী অসহায়দের মাঝে বন্টন করে দিতেন। সুবহান। আজকে দেখেন আমাদের সমাজে তাদের যুগের যে সকল আমল ছিল, আমাদের সমাজে সেগুলো স্টপ হয়ে গিয়েছে। ওই সকল কাঠ মৌলবী, শুকনা কাঠ মৌলবী, তারা এক একটা ফতোয়া দিয়ে 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 আমাদেরকে গোমরা করে ফেলেছে। আমাদেরকে কি করেছে? গুমরা করে ফেলেছে। আমরা গাফেল হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলছে, তোমরা গাফেল থেকে দূরে থাকো। গাফেল থেকে কি করো? দূরে থাকো। কারণ গাফেল বান্দা তোমারও গাফেল বানাবে। গাফেল বান্দা কি? তোমাকেও গাফেল বানাবে। গাফেল বান্দা তোমাকে আমল শূন্য বান্দাদের অন্তর্ভুক্ত করাবে। আল্লাহ তাআলা ওই সকল বান্দা যারা কাঠ মৌলবী, শুকনা কাঠযুক্ত মানুষ, তাদের স্পর্শ থেকে তাদের বদাঙ্ক থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলি জোরে বলেন না। এবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই আওয়াজ হবে না, আর একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়েনা মাদ আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ নাবিয়ানা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা। একবার জবানটা ছেড়ে বলি মারহাবা। এবার আল্লাহর ঘরে এসে আল্লাহর বরত্ব স্বীকার করব, বলি আল্লাহু আকবার। এবার সবাই বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহান আলিশান দরবারে একজন জীর্ণ শীর্ণ সাহাবায়ে কেরাম এসে রাসূলুল্লাহর চৌকট মোবারকে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গরিব দুঃখী অসহায় আমার পরিবার, চারটা সন্তান আছে, আমার স্ত্রী আছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যে কর্ম করে থাকি ওই কর্মের মাধ্যমে আমার পরিবার, চারটা
4টা সন্তানের খাবার দাবার জোগাড় করতে, ইয়া রাসূলুল্লাহ আমার বড্ড কষ্ট হয়ে যায়, আপনি দয়া করে মায়া করে আমাকে একটু আল্লাহর পক্ষ থেকে কিছু নিয়ামতের ব্যবস্থা করে দেন। জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। ও যুবক বাবারা, বন্ধুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে বন্টন হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কাছে সরাসরি বন্টন করে না, সরাসরি দান করে না, সরাসরি পাঠায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে সকল খাজানাগুলো আমার নবীর কাছে আসে। সুবহানাল্লাহ। ওই খাজানা আমার নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা সরকারে দো আলম নূরে মুজাসসাম আপন আপন উম্মতের মাঝে, আপন আপন গরীব দুঃখী অসহায়দের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে দান করে দেন। সুবহান। ওই সাহাবায়ে কেরাম আসলেন, নবী গো, ও গো আমার নবী রহমাতুল লিল আলামিন, আমি গরীব দুঃখী অসহায় আপনার দরবারে আসলাম। ও গো নবী, আমার পরিবার আমি চালাইতে পারি না, কাজকর্ম করে খাইতে পারি না, আমার শারীরিক সমস্যা আছে। ও গো নবী, দয়া করে মায়া করে আমাকে আল্লাহর খাজানা থেকে একটু খাজানা দান করে দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও গো আমার সাহাবী, যাও যাও যাও, আমার ওইখানে ছাগলের খামার আছে, একটা দুইটা নয়, পুরা ছাগলের পাল তুমি নিয়ে ফেলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব দুঃখী অসহায়, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই ইয়া রাসূলুল্লাহ, জীর্ণ শীর্ণ আমার শারীরিক রোগ, আমি রোগান্বিত হয়ে পড়েছি ইয়া রাসূলুল্লাহ, আমার হাত চলে না, চোখ চলে না, পা চলে না। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে আমার প্রতি একটু দয়া করে আমাকে একটু আল্লাহর খাজানা থেকে আমাকে একটু দান করে দেন। সুবহান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, সাহাবী, ওই ছাগলের খামার থেকে, পাল থেকে একটা দুইটা নিয়ে যাও, একটা দুইটা নিয়ে যাও। আমার নবী সেটা বলেনি, আমার নবী বলেছে যা আছে সব নিয়ে যাও, তারপরও তুমি ভালো থাকো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীর। তখন নবীজি ওই ছাগলের ফাল দিয়ে দিলেন, ওই বান্দা অল্প দিনের মধ্যে প্রভাবশালী হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলেন না? আলোচনা আর করার সুযোগ নেই, শীতকাল, সময় খুবই সংক্ষিপ্ত, আলোচনা কিন্তু অনেক আছে, এভাবে করতে পারবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা যারা সুন্নত আদায় করেনি সকলে সুন্নত আদায় করে নিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।